আল্লাহ রাসূল না বুঝনেওয়ালা ব্যক্তিগুলো ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর জালিম হবে, জালিম হয়ে জনতার উপরে জুলুম করবে। যখন জনতার উপরে জুলুম করবে, আলেমরা জালিমের বিরুদ্ধে ফতোয়া দেবে, আর জালিমের বিরুদ্ধে যখন ফতোয়া দেবে, ওই জালিম শাসকরা ওই দেশের আলেমদেরকে আবার নতুন করে জবাই দিবে। সুতরাং আপনাদেরকে মনে রাখা লাগবে, কোন নির্বোধ ব্যক্তিদেরকে আমরা চাই না। যে ব্যক্তিদেরকে আমরা ক্ষমতার মসনদে চাইব, তারা হবে যোগ্য, তারা হবে আল্লাহওয়ালা, তারা হবে কোরআনওয়ালা, তারা হবে হাদিসওয়ালা, তারা হবে আশিক রাসূল। কথা বলুন ঠিক কিনা? খারাপ মানে কঠিন খারাপ। 1 কোটি টাকা দিয়ে নমিনেশন নেয় 2000 কোটি টাকা কামাইয়ের জন্য, ঠিক না? সব সামনে খেলা আসতেছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সব চলবে খালি টাকার সাথে। কিসের? অথচ আল্লাহর নবী বলছেন, শুনে রাখুন যুবকগুলো, সময় যখন পেয়েছেন কানে জাগলা যান। এখানে কোনো প্রকার আপনাদের কিচ্ছা কাহিনী শোনা হচ্ছে না, আল্লাহর কোরআন থেকে রিলি করে শোনানো হচ্ছে। খাস তাফসির যাকে বলা হয় তাকে, সেটা আপনাদের কাছে বলা হচ্ছে। শুনে রাখুন, শুনে রাখুন, আল্লাহর নবী বলছেন, বিজয়ের পর যদি কোনো জাতির লোকেরা ভুল করে, ওই জাতির উপরে 6টা গজব আসবে। 1 নম্বর গজব হলো ইমারাতুস-সুফাহা। ওই জাতির লোকেরা নির্বোধ একজন শাসক পাবে, যে আল্লাহ বোঝে না, রাসূল বোঝে না। আল্লাহ রাসূল না বুঝনেওয়ালা ব্যক্তিগুলো ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর জালিম হবে, জালিম হয়ে জনতার উপরে জুলুম করবে। যখন জনতার উপরে জুলুম করবে, আলেমরা জালিমের বিরুদ্ধে ফতোয়া দেবে, আর জালিমের বিরুদ্ধে যখন ফতোয়া দেবে, ওই জালিম শাসকরা ওই দেশের আলেমদেরকে আবার নতুন করে জবাই দিবে। সুতরাং আপনাদেরকে মনে রাখা লাগবে, কোন নির্বোধ ব্যক্তিদেরকে আমরা চাই না। যে ব্যক্তিদেরকে আমরা ক্ষমতার মসনদে চাইব, তারা হবে যোগ্য, তারা হবে আল্লাহওয়ালা, তারা হবে কোরআনওয়ালা, তারা হবে হাদিসওয়ালা, তারা হবে আশিক রাসূল। কথা বলুন ঠিক কিনা? ভালো লাগছে, আল্লাহর কোরআনের পক্ষের সৈনিক হয়ে দাঁড়া আছে, ঠিক কিনা? আমরা তো এমন ব্যক্তিকে চাই, আগে নেতা আসছে, দৌড় আসছে। আল্লাহু আকবার। হুজুরের সাথে জেল কাটা মানুষ নেতা মঞ্চে থাকে, এটা ভালো দিক না? এই জন্য পরিবর্তন হয়। সম্মানিত ভাইয়েরা, জান্নাতি মানুষের চারিত্রিক 1 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ হলো মানুষটা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে সততা অবলম্বন করে সত্য কথা বলা লাগবে। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, জীবনে যত বিপদ আর আপদ আসুক না কেন, আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না। আর বিপদ আপদ আসার পরও আমরা কখনো মিথ্যা বলবো না, বরং সত্যের সাথে লেগে থাকবো, ঠিক কিনা? পারব? গেছে কয়টা? কয়টা আছে? কয়টা? 22টা। থাকবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দেন, কিভাবে হোক সামনে গেলেই বুঝতে পাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ইমানদার, 2 নম্বর হলো জান্নাতি মানুষের 2 নম্বর চারিত্রিক গুণ হলো আমানতদারিতা রক্ষা করা লাগবে। তারা হয় আমানতদারি, অর্থাৎ জনগণের আমানত হোক, ব্যক্তির আমানত, পরিবারের আমানত হোক, সমাজের আমানত হোক, রাষ্ট্রের আমানত হোক, সব আমানত তারা রক্ষা করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। 2 নম্বর আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দায়িত্ব, তোমাদের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্ব দিয়েছেন। আমানতকে পূর্ণ করা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে না। জান্নাতি মানুষের চারিত্রিক যতগুলো গুণাবলী আছে, তার ভিতরে হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন
উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে ইমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করবে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করবে না, ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে। এরপরে নামাজের ব্যাপারে নামাজের ওয়াদা খেলাপ করবে না। এরপরে নামাজের ব্যাপারে ওই ব্যক্তিগুলো সতর্ক হবে। কি হবে? নামাজের ব্যাপারে যত্নশীল হবে। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানালাম ওই সকল বান্দাদেরকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজ হাতে জান্নাতুল ফেরদাউসের মালিক বানা দেব। এই জন্য আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আমানত রক্ষা করা লাগবে। ইমানদার আমানত রক্ষা করবে, ইমানদার আমানত রক্ষা করবে। ওই আমানত রক্ষা হবে দুই ভাগে। কয় ভাবে? দুই ভাগে। এক নম্বর আমানত রক্ষা হবে সাধারণভাবে, আর দুই নম্বর আমানত রক্ষা হবে অসাধারণভাবে। সাধারণভাবে আমানত রক্ষা করবে কারা? আমাদের মতো, আপনাদের মতো সাধারণ জনগণ। তারা কি? সাধারণ জনগণ। তারা সাধারণ জনগণ আমানত কিভাবে রক্ষা করবে? কান লাগান। আবু হুরায়রা বর্ণনা, বুখারী মুসলিমের ভিতরে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে আলোচনা করতেছেন। একজন বেদুইন আসলেন, এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো মাতাস সাআ আও মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী বেদুইনের মুখের দিকে তাকায় বললেন, ইজা দুগিগাতুল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন দেখবা সমাজের ভিতরে আমানত বিনষ্ট হবে, তখন দেখবা কিয়ামত সামনে অপেক্ষা করতেছে। বেদুইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইদাআতুহা, কিভাবে আমানত বিনষ্ট হবে? আল্লাহর নবী ডাকতে বলে, বেদুইন শোনো শোনো, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরুস সাআ, যখন দেখবা অযোগ্য লোকদের উপরে মানুষেরা ক্ষমতা অর্পণ করবে, অযোগ্য লোকদের হাতে ক্ষমতা অর্পণ করে দেবে, তখন মনে করবা আমানত, সাধারণ মানুষের আমানত নষ্ট হয়ে গেছে, কিয়ামত তাদের সামনে অপেক্ষা করতেছে। সুতরাং সাধারণ লোকদের দায়িত্ব হলো যোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়া। যদি অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা দেয়, মনে করবা আমানত নষ্ট হয়ে গেছে, কিয়ামত তাদের সামনে অপেক্ষা করতেছে। এই জন্য সামনে যে সময় আসতেছে, আমানত রক্ষা করা লাগবে। নবীর বক্তব্য, ইজা গুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরুস সাআ, অযোগ্য ব্যক্তির লোকের হাতে ক্ষমতা অর্পণ করা যাবে না, যোগ্য লোক দেখে ভোট দেওয়া লাগবে। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব, ঠিক কিনা? মনে আছে? যোগ্য লোক দেখে দেওয়া লাগবে। কোরআন হাদিস থেকে দলিলের উপরে দলিল দিচ্ছি। যদি আপনার পরিবর্তন হয় কপাল ভালো, পরিবর্তন না হলে আপনার মতো বদনসিব আর কেউ নাই। তাহলে আমানত দুইভাবে রক্ষা হবে। এক নম্বর সাধারণ ব্যক্তির দ্বারা, দুই নম্বর অসাধারণ ব্যক্তি। অসাধারণ ব্যক্তি হলো যারা ক্ষমতার মসনদ পালেন, এরা এখন সাধারণ ব্যক্তি থাকবে না, ওরা হবেন ওই সমাজের অসাধারণ ব্যক্তি, ঠিক কিনা? ওরা ক্ষমতার মসনদে যে জনগণ যেত আমানত দিয়েছে, ওই আমানত নিজের মনে করে পকেটের ভিতরে রাখবে না, বেগম পাড়ায় পার করবে না, লন্ডনে বাড়ি করবে না, হাজার হাজার কোটি টাকা নিয়ে নিজেকে সম্পদশালী মনে করবে না, 5 তারকা হোটেলে নারী নিয়ে নারী বাণিজ্য করবে না। ওরা ভাববে এটা আমার সম্পদ নয়, এটা জনগণের সম্পদ, এই আমানতের খেয়ানত করা যাবে না, ঠিক কিনা? প্রমাণ দেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাবের প্রমাণ আছে কিতাবের ভিতরে এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন ক্ষমতার মসনদে গেলেন, তখন তিনি সুঠামদের অধিকারী ছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পর হযরত ওমর এত চিকন হয়ে গেছে, স্বাস্থ্যহীন হয়ে গেছে, হযরত ওমরকে দেখলে চিনাই যায় না। লোকেরা ডাকতে বলে, আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন ক্ষমতার মসনদে যান তখন তো সুঠামদের অধিকারী ছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পর কিছুদিন যেতে না যেতে আপনি কেন এত চিকন আর স্বাস্থ্যহীন হলেন? হযরত ওমর লোকদের কথা শুনে দুচোখের পানি ছেড়ে দিতেন, হাউ মাউ করে ওমর কাঁদতে,
খাত্তাবের পুত্র ওমর হাউ মাউ করে কাঁদতেন, কেঁদে কেঁদে ডাকতে বলতেন, জাতির লোকেরা শোনো, ক্ষমতা বড় এমন জিনিস, তোমরা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছ ওই দায়িত্বের ভার হলো এত কঠিন। ওই জবাবদেহি তার ভয়ে ওমর ইবনুল খাত্তাবের শরীর আর শরীর নাই, স্বাস্থ্যহীন হয়ে গেছে। এটার এক নাম্বার কারণ হলো ক্ষমতার ভার। আমার দেশে ক্ষমতা পাওয়ার পর 6 কেজি, ক্ষমতার আগে 6 কেজি, ক্ষমতা পাওয়ার পর 18 কেজি। কথা বলে না, আরো জোরে বলে, কথা বলেন না কেন? ট্রাক মার্কে একজন সাংবাদিক নামের সাংবাদিক দাঁড়াইছিল, বিএনপি সহ 18 দল তাকে সমর্থন দিয়েছে। বাবলু সাহেব ওর 6 পয়সা কানা করেছিল না, এখন নাকি ও 600 কোটি টাকার মালিক। তার মানে ক্ষমতা পাওয়ার আগে আসলো 6 কেজি, ক্ষমতা পায় কয় কেজি? 18 কেজি। অথচ আগেকার জামানার দিকে শাহবাজ ব্যান্ডের দেখুন, ক্ষমতা পাওয়ার আগে সুটামদের অধিকারী ছিল। ক্ষমতার দায়িত্ব পাওয়ার পর আল্লাহর কাছে জবাব দিয়ে তার ভয়ে স্বাস্থ্যটা ভেঙে গেছে, একেবারে জরাজীর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, সেই উমরের কাহিনী জনগণকে কিভাবে জনগণের আমানত রক্ষা করতেন শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জনগণকে দেখতে যেতেন মসজিদে নববীতে, এশার নামাজ আদায় করতেন। এশার নামাজ আদায় করে বিবির কাছে যেতেন, ডাকতে বলতেন, বিবি একটু খাবার দাও, খাবার খেয়ে আমি বাহিরে যাব। খাবার যদি থাকতো তাহলে বিবি দিত, খাবার যদি না থাকতো না খেয়ে জনগণকে দেখার জন্য বের হতো। অর্ধজাহানের খলিফা, 33 লক্ষ বর্গ মাইলের খলিফার ঘরে নাকি খাবার নাই। খাবার যদি থাকতো খেয়ে বের হতো, খাবার যদি না থাকতো না খেয়ে বের হতো। এমন একটা রাত্রিতে মসজিদে নববীতে এশার নামাজ পড়ে এসেছেন। এশার নামাজ পড়ে এসে বিবিকে বলতেছে, খাবার দাও। বিবি বলছে, ওমর রে, আমার ঘরের ভিতরে খাবার নাই, কিভাবে তোমাকে খাবার দেব? বিবিকে বললেন, ঠিক আছে, খাবার নাই, আল্লাহর শুকরগুজার করে আল্লাহ যে বেঁচে রেখেছেন এই জন্য আল্লাহর শুকরগুজার করে ঘর থেকে বের হলাম জনগণকে দেখার জন্য, জনগণের দায়িত্ব পালন করার জন্য। আমার দেশের প্রজারা কিভাবে আছে, আমাকে তো দায়িত্ব দিয়েছে আমানত, তাদের দেখাশোনা করা রাখবে। বিবির কাছ থেকে সালাম দিয়ে এক রাত্রিতে বের হলেন মদিনার অলিতে গলিতে। পেটে খাবার নাই, ঘুরতেছে ঘুরতেছে, আবার মাথার ভিতরে মনে আসলো খাবার নাই তো কি হচ্ছে, আমি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক আমার ক্ষুধাটা নিবারণ করে দিবে। কেননা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে অন্তরের অশান্তি দূর হয়, অন্তরের ভিতরে শান্তি আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কোরআন তেলাওয়াত করতেছে আর মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখতে পেলেন ছোট্ট একটা কুড়ে ঘর, বেন্না ছোট্ট একটা কুড়ে ঘর, খেজুর পাতার ছাউনি, উপরে ছাদটাও খেজুর পাতার, যেন বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়বে পানি, এমন একটা খেজুরের পাতা দিয়ে আবদ্ধ করা ঘর ওমর ইবনুল খাত্তাব দেখতে পেলেন। আর দেখতে পেয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে গেলেন, যে দেখে ঘরের ভিতর দেখে যৌবনের উত্তাল তরঙ্গ মাখা বিরহের গান যেন কেউ গাচ্ছে। সামনের দিকে অগ্রসর হয়ে দেখে এই গানটা হলো যৌবনের উত্তাল তরঙ্গ মাখা বিরহ মাখা গান, এটা একটা মহিলার গান। হযরত ওমর এইবার চিন্তা করলেন, এটা হলো ইসলামিক প্রজাতন্ত্র ওমর ইবনুল খাত্তাবের এলাকা, এই এলাকায় গভীর রাত্রিতে যৌন উন্মোদনা গান গাইবে, বিরহের গান গাইবে, এটা তো হতে পারে না। কার এত শহর, এত বড় শহর, ওমরের রাজ্যে গভীর রাত্রে গান গায় পুরুষকে পাওয়ার জন্য। হযরত ওমর রাগান্বিত হয়ে সামনে যে বাড়ির সামনে বড় করে দরজার সামনে আওয়াজ করলেন, কে আছে দরজা খোলো। 3-3বার বললেন, কিন্তু কেউ দরজা খোলে না। ওমর রাগান্বিত হয়ে পিছনের দিকে এসে খেজুর পাতার বেড়াটা টান দিলেন। বেড়াটা টান দিয়ে পিছন দিক দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দেখেন একটা বাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো, আর একটা মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে সামনের দিকে দাঁড়িয়ে আছে। ওমর ইবনুল খাত্তাব এইবার মহিলাকে দেখে চিৎকার দিয়ে ডাকতে বলে, মহিলা রে, তোমার কি জানা না
এটা ওমর ইবনুল খাত্তাবের এলাকা, এটা হলো ইসলামিক প্রজাতন্ত্রের এলাকা। এখানে গভীর রাত্রে গান গাওয়া অপরাধ, যৌন উন্মাদনা, যৌন মাখা গান তুমি গাইতে পারো না। তুমি এই গান গিয়ে আল্লাহর একটা বিধান তুমি লঙ্ঘন করেছ, কালকে তোমার বিচার হবে। যখনই ওমর ইবনুল খাত্তাব এই কথা বলেছে, মেয়েটা ডাক দেওয়া বলে, এ পতি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার পরিচয় কি জানি না। তুমি আমাকে বলেছ আমি আল্লাহ গান গেয়ে আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, এটা সত্য, আমি এই জন্য অনুতপ্ত। কিন্তু প্রতীক শুনে রাখো, আমি আল্লাহর কোরআনের একটা আয়াত লঙ্ঘন করেছি। কিন্তু তুমি ওমর ইবনুল খাত্তাবের এই রাজ্যে আমার নির্জন ঘরে প্রবেশ করে একটা নয় বরং আল্লাহর কোরআনের 3টা আইন তুমি লঙ্ঘন করেছ। আল্লাহর কোরআনের কয়টা আইন? কয়টা? এই 4জন কয়টা? এই বলো কয়টা? মাথা চুলকাও কা? তোমাদের 3টা 4টা টার্গেট। আজকে ধরবো না পারলে খবর আছে। এই 4টা ডিস্টার্ব থাকে না? টাকা মনোযোগ। আজকে পুরস্কার নিয়ে বাড়ির যাবে, বাড়ির যা বলবে আজকে হুজুরের কাছ থেকে পুরস্কার নিচ্ছি, এটাও একটা আনন্দ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা মনোযোগ আছে। ওমর বলতেছে তোমার একটা আইন লঙ্ঘন হয়েছে। সাহাবী যুগের মহিলা, কত বড় আল্লাহওয়ালা মহিলা ডাক দিয়ে বলতেছে, পথিক রে, তুমি বলতেছো আমার একটা আইন লঙ্ঘন হয়েছে, তুমি তো আমার ঘরের ভিতরে প্রবেশ করে 3টা আইন লঙ্ঘন করেছ। যখন এই কথা বলেছে, ওমর ইবনুল খাত্তাব একটু বড় গলা থেকে নরম হয়ে গেছে। এবার মহিলা করে ডাক না দিয়ে ওমর ডাক দে বলেছে, আম্মা বলুন তো এইবার পরিস্থিতি ভালো না খারাপ? আম্মা বলে ডাক দিয়ে কেন জানে? ওমর ইবনুল খাত্তাব বলেছে আল্লাহর 3টা আইন লঙ্ঘন করেছি। ওমর জানে কি কি লঙ্ঘন, একটু মহিলার কাছ থেকে শুনি। এই জন্য ওমর একটু নরম হয়ে ডাক দে বলে, আম্মা বলো তো কোন 3টা আইন লঙ্ঘন করেছি? এইবার মেয়ে ডাক দে বলে, পথিকরে 1 নম্বর আইন আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা وتسلموا إلى أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। ওমর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, কোন ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে, 2 নম্বরে সালাম দিয়ে অনুমতি নেওয়া লাগবে, অনুমতি 3 বার যদি ডাক দেওয়া লাগবে, যদি অনুমতি না পাও এখান থেকে ফিরে যাওয়া লাগবে। 1 নম্বর তুমি লঙ্ঘন করেছো, তুমি সালাম দাও নাই। 2 নম্বর আমার কাছ থেকে অনুমতি পাও নাই। অনুমতি না পাওয়ার পরও ও ওমর তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, আজকে সকালবেলা হবে। ওমর মহিলা ডাকতে বলছে, পথিক তোমার বিরুদ্ধে আজকে সকালবেলা অনুমতি নাও না, তোমার বিরুদ্ধে আজকে সকালবেলা হবে। সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিরুদ্ধে উমরের দরবারে নালিশ করা হবে। এইবার ওমর ইবনুল খাত্তাব ডাকতে বলছে, মা তুমি কি উমরকে চিনো? মহিলা ডাকতে বলে, আমি উমরকে চিনি না, কখনো উমরকে দেখি নাই, তবে শুনেছি উমর নাকি এই রাজ্যের সবচাইতে ভালো শাসক, উমর নাকি জনগণকে পাহারা দেয়, উমর নাকি জনগণের আমানত রক্ষা করে। এবার উমর ডাকতে বলছে, মা আমি তো জানি উমর ইবনুল খাত্তাব ভালো না। মহিলা ডাকতে বলছে, খবরদার, 1টা 4টা তো তোমার অপরাধ তো ছিল 3টা, নতুন করে উমরকে খালি খারাপ বলার কারণে অপরাধ আরেকটা যোগ হয়েছে, অপরাধ হয়েছে 4টা। বিপদ বাড়ে না কমে? বিপদ বাড়ল। ওমর ইবনুল খাত্তাব 2 চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকে, মাবুদ মহিলাটা বলতেছে উমর নাকি ভালো, আমি কেমন, আমার আমল কেমন আমি জানি না। মহিলাটা বলছে ওমর নাকি ভালো, তুমি কবুল করে নেয়। কিয়ামতের ময়দানে ওমরের যদি কিছু কবুল না হয়, এই মহিলার একটা কথা কবুল করে নি, প্রথম চান্সে ফার্স্ট চান্সে ওমরকে তুমি জান্নাতে দিয়ে দিও। ওমর মনে মনে এই কথা বলে,
ডাক দে বলছে মা বলো তো 3 নাম্বার ওমর কি আইন, 3 নাম্বার আমি কি আইন লঙ্ঘন করেছি? মহিলাকে এবার বলছে 3 নাম্বার কি আইন লঙ্ঘন করেছি তুমি একটু বলো। সাহাবী যুগের মহিলা বলতেছে প্রতীক শোনো, 3 নাম্বার আইন তুমি লঙ্ঘন করেছ, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। 3 নাম্বার আইন হলো ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরের ভিতরে প্রবেশ করতে হয় সামনের দরজা দিয়ে, তুমি ঘরের ভিতরে প্রবেশ করেছো পিছনের দরজা দিয়ে, এই 3টা তুমি আইন লঙ্ঘন করেছো। আর একটা তুমি ওমরের বিরুদ্ধে, তুমি ওমরকে খারাপ বলেছো, এই 4টা নালিশ তোমার বিরুদ্ধে কালকে সকালবেলা হবে। পথিকরে ওমরের বিরুদ্ধে, ওমরের দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ওমর ইবনুল খাত্তাব নরম হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন মা ঠিক আছে তুমি আমার বিরুদ্ধে, এই পথিকের বিরুদ্ধে মামলা করবে, আপত্তি নাই, তবে তোমার কাছে জানতে চাই এই গভীর রাত্রিতে তুমি কেন গুনগুন করে যৌন উন্মোদনা মাখা গান গাও? এইবার মেয়েটা ডাক দিয়ে বলে পথিক রে, আজ থেকে 4 মাস হয়েছে আমার বিবাহ হয়েছে। ওই 4 মাস পূর্বে যখন আমার কাছে স্বামী ছিল, বিবাহের সময় থেকে 4 দিন 4 রাত আমার কাছে স্বামী ছিল। 4 দিন 4 রাত থাকার পরে আমার স্বামী যত সামরিক বাহিনীতে চাকরি করে, উমরের রাষ্ট্রে দায়িত্ব পালন করতে, সীমানায় পাহারাদারের দায়িত্ব পালন করতে গেছে। 4 মাস পর্যন্ত আমার কাছে স্বামী আসে না। আজকে রাত্রিবেলা গভীর রাত্রিতে ঘুম যখন ভেঙে যায়, আমার স্বামীর প্রেম আমার কাছে জাগ্রত হয়ে যায়, আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়। ওই ভালোবাসা থেকে হঠাৎ করে আমার মুখ দিয়ে গান বেড়ে গেছে। ও পথি, আমার স্বামীকে পাওয়ার জন্য আমার এই গানটা বের হয়ে গেছে, অন্যথায় ইচ্ছাকৃতভাবে আমি এই গান গাই নাই। ওমর এইবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলছে মা তুমি তো আমার বিরুদ্ধে তুমি মামলা দায়ের করবা, ভালো কথা, আমি যদি তোমার এই চাহিদাটা পূরণ করে দেয়, তোমার স্বামী যে সীমান্তের পারে রয়েছে, আমি যদি কালকে ফজরের আগে, আজকে ফজরের আগে যদি তোমার স্বামীকে তোমার কাছে আমি উপস্থিত করে দিই, তুমি কি আমাকে উমরের দরবারে মামলা দেওয়া থেকে তুমি পরিত্রাণ দিবে, অব্যাহতি দিবে, মুক্তি দিবে? মহিলা মুস্কি মুস্কি হেসে বলে ও যুবক পথিক রে, তুমি যদি কালকে নয়, আজকে সকালবেলা নয়, বরং আজকে সারা দিনের ভিতরে যদি আমার স্বামীকে আমার পর্যন্ত নিয়ে আসতে পারো, কথা দিলাম আগামী কালকে ওমরের দরবারে তোমার নামে মামলা দিব না। ওমর বুঝতে পেরেছে রোগটা কোথায়। শাসক হলে এমন জনগণের পালস বোঝা লাগবে। জোরে বলো, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত গোটা বাংলাদেশে জালিমগুলো র দিয়ে ভরপুর করে চলো। যেখানে জনগণ পায় সেখানে নির্যাতন করে, জনগণ চিৎকার করলে জনগণের উপরে আরো তারা নির্যাতন করতে, কথা বলেন ঠিক কিনা? জনগণের পালস বুঝতো না, বরঞ্চ জনগণ বলতে এগুলা সব মৌলবাদী, সব জঙ্গিবাদ, ঠিক কিনা? যত দোষ নন্দ ঘর 70টা বললেই দর, যত দোষ নন্দ ঘর 70টা বললেই দর, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব এইবার মেয়েটির কাছ থেকে, মহিলাটির কাছ থেকে বিদায় নিলেন, দৌড় মারলেন। দৌড়ে সে বিবিকে ডাক দে, বিবি গো শোনো, বলো তো বিবি, তোমার কাছে একটা কথা জানতে চাই, একজন নারী স্বামীহীন কতদিন পর্যন্ত থাকতে পারে? বিবি ডাক দে বলে আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, এটা তো আপনি আমার চাইতে ভালো জানেন। সেইবার ওমর ডাক দে বলে বিবি গো, এটা যেহেতু মেয়েদের ব্যাপার, তুমি যেহেতু একজন মেয়ে, বলো কয় মাস থাকতে পারে? ওমরের বিবি বলে একজন নারী স্বামী ব্যতীত 3 মাস থাকতে পারে। কয় মাস? কিন্তু যারা বিদেশ যায় মাস না বছর। এই জন্য আমি বলি ভাই, বিদেশ যাবেন পরে, বিদেশ যাবেন আগে, বিয়া করবেন পরে। আগে আপনার যৌবন শক্তি থাকলে আগে আপনি কিছু কামাই করে নিয়ে সে বিবাহ করে আপনার পরিবারকে সময় দেন, ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব
ডাক দে বলছে, বিবি বলো কয় মাস? বিবি বলে 3 মাস সময়। ওমর সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর প্রধানকে ডাক দে বললেন, রাত্রেবেলা ডাক দিলে, ডাক দে বললে তুমি আজকেই রাত্রিবেলা ঘোষণা করবা 3 মাস পর্যন্ত যারা ছুটি পায় না, ওই ছুটি পায় না তাদেরকে আজকের দিনের জন্যই তুমি 1 মাস সহকারে ছুটি ঘোষণা করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটি ঘোষণা করলেন। এইবার সেনাপ্রধানদের ছুটি ঘোষণা করলেন। যাদের 3 মাস হয়েছে তারা বাড়ি চলে গেল। ওই মহিলা এইবার ওমরকে মামলা থেকে মুক্তি দিল। ওমর যে সেনাবাহিনীর ভিতরে ছুটির সিস্টেম চালু করেছে, আজও সেটা তামাম পৃথিবীর সব রাষ্ট্রের ভিতরে ওমরের নির্দেশিতা মোতাবেক ওই ছুটির ব্যবস্থা আজও আছে। 3 মাস পর পর সেনাবাহিনীর লোকেরা ছুটি পায়। দেখেন একজন রাষ্ট্রের নেতা কত বড় আমানতদারিতা লোক হলে জনগণের পালস বসে আমানত রক্ষা করে। তাহলে 2 নাম্বার জান্নাতি মানুষের 23টি গুণের ভিতর, চারিত্রিক গুণের ভিতরে 2 নাম্বার গুণ হলো আমানতদারিতা থাকবে। 3 নাম্বার গুণ হলো সবর থাকা লাগবে, হাউতাস করা যাবে না। 3 নাম্বার হলো সবর থাকা লাগবে। এই সমাজের ভিতরে মানুষের সবরের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সবর থাকা লাগবে, সবরের কম। আল্লাহ পাক বলতেন সবর কম থাকা যাবে না, বরং সবর ধৈর্যের সাথে প্রতিযোগিতা করা লাগবে। সূরাতুল আলে ইমরানের ভিতর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওই তোমরা যারা ঈমান আনয়ন করছো তাদেরকে বলছি, ও ঈমানদাররা তোমরা সবর ধৈর্য ধারণ করো। ধৈর্য শুধু ধারণ করলে হবে না, বরং ধৈর্যের সাথে প্রতিযোগিতা করে সবর, এই ধৈর্যের অবলম্বন করো। ধৈর্যের সাথে প্রতিযোগিতা বাড়াও। যে বলবে আয় রে তার সাথে যাই রে, এই রীতি অবলম্বন করো না। পরিবারের ভিতরে ঝগড়া হয়েছে, ধৈর্যহীন ভাবে আপনি তালাক দেবেন তা নয়, বরং আল্লাহ পাক বলেন প্রথমে ধৈর্য ধারণ করো, তারপরে ধৈর্যের সাথে প্রতিযোগিতা করো। ওয়াত্তাকুল্লাহ, এরপরে আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি চাও ধৈর্যের প্রতিযোগিতা করতে পারো, আশা করা যায় এই উপদেশ তোমার কাজে রাখবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল কাম হতে পারবা। তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। তাহলে জান্নাত যিনি দিবেন তিনি কে? ধৈর্যের কিরকম প্রতিযোগিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করলে আমি পুরস্কার দেব, যেটা কোরআনে বলছে। আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যারা নাকি সবর অবলম্বনকারী তাদেরকে আমার পক্ষ থেকে অগণিত অপরিমিত আমি পুরস্কার দান করি। সবর যারা ধরে কিরকম পুরস্কার পায় দেখেন, একটু শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে ডাকতে বললেন, ইব্রাহিম ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বললেন একটা মুহূর্ত দেরি করলাম না, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আত্মসমর্পণ করলো। এইবার আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোমার সন্তানকে তুমি জবাই করো। এইবার আল্লাহর পক্ষ থেকে যখন এই নির্দেশনা পেল, পাওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম তার সন্তান ইসমাইলের কাছে গেল। যার পর এইবার ডাক দেয়, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্ন দেখেছি, হে বৎস আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার বক্তব্যকে, তোমার অভিমতকে, তোমার সিদ্ধান্তকে। সন্তান সঙ্গে সঙ্গে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দেওয়াল, চলো আব্বা চিন্তা করবেন না, চিন্তা করবেন না,
আপনি আল্লাহ আপনাকে যে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলেছে, আপনি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করো। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি চিন্তা করবেন না, অবশ্যই আপনি আমাকে সবর অবলম্বনকারীদের সাথে পাবেন। আমি কোনো প্রকার বাধা হয়ে দাঁড়াবো না। আল্লাহ পাক আপনাকে যে স্বপ্ন দেখাইছে, আপনি আমাকে জবাই করে সেই স্বপ্ন পূরণ করুন, আল্লাহর বিধিবিধান জমিনের ভিতরে প্রতিষ্ঠা করুন, আমি সবর অবলম্বনকারী হলাম। যখন এই সন্তানটা এই কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সন্তানের কথাটা এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইব্রাহিমকে দেখতে চেয়েছে। ইব্রাহিম সন্তানকে এইবার জবাই করতে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের গলার ভিতরে চাকু না চালায়া জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে ইব্রাহিমের শরীর নিচ থেকে টান দিয়ে দুম্বাটা ফালা দাও। ইব্রাহিম ওই দুম্বাকে ইসমাইল মনি করে জবাই দেবে, আর আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ফলে ওই ইসমাইলের ধৈর্যের পরীক্ষা নিয়ে আমি আল্লাহ পাক তাকে পুরস্কৃত করে দিব। এই জন্য বিপদে ধৈর্য ধারণ করবেন কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? তিনটা থাকলো, কয়টা? 20টা। মনোযোগ দেন। 3 নম্বর হলো ধৈর্য। 4 নম্বর হলো আল্লাহর উপর ভরসা করা লাগবে। কার উপরে? আল্লাহর উপর। অল্প সময়, এটা শুধুমাত্র পয়েন্ট বলবো, মনে রাখ, কেন 2 ঘন্টা হয়ে গেছে, আর কষ্ট দিব না আমার ভাইয়েরা। 4 নম্বর হলো আল্লাহর উপর ভরসা করা লাগবে। মুসলমান ইমানদার বান্দাগুলো কার উপরে ভরসা করে? আরো জোরে বলো, কার উপর? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অন্যত্তরে বলে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আবার আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াতাওয়াল্লা আলাল্লাহ, যারা আল্লাহর উপর ভরসা করে ওদের জন্য ফাহুয়া হাসবু, ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুতরাং ও বান্দা, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কাছে যারা চায়, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদেরকে কখনো ঠকায়। আল্লাহ কখনো ঠকায় না, যার প্রমাণ হযরত ইব্রাহিম 86 বছর পর্যন্ত 87 বছর সুই বয়স সন্তান হয় না। ইব্রাহিম কিন্তু কারো কাছে চায় না, চাই কার কাছে? আরে জোরে বলেন, কার কাছে? ইব্রাহিম আল্লাহর কাছে চার বলে ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান, সৎ পুত্র সন্তান দেন। ইব্রাহিম 86 বছর পর্যন্ত, 87 বছর সুই বয়স পর্যন্ত দুনিয়ার কোনো বাবার কাছে চাই নাই, বক্তার কাছে চাই নাই, ব্যক্তির কাছে চাই না, আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর ভরসা থাকার কারণে এবার আল্লাহ আয়াত নাযিল করেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি দুনিয়ার কাছে চাই না, আল্লাহর কাছে চেয়েছো, এই জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে একটা পবিত্র সন্তান দিলাম, একটা তোমাকে আনুগত্যশীল সহনশীল সন্তান দিলাম, যাকে তুমি কথা বলবা ওই সন্তান শুনবে। তাহলে মানব জীবনে ব্যক্তি সন্তান যদি না হয় চাইব কার কাছে? সম্পদ যদি না থাকে চাইব কার কাছে? বিপদে যদি পড়ি কেবলমাত্র শুধুমাত্র নিরাপত্তা চাইব কার কাছে? 5 নাম্বার ইখলাসুন নিয়াত, নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে। কিসের? নিয়তের বিশুদ্ধতা থাকা লাগবে। নিয়ত যদি ভালো হয়, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। নিয়তের বিশুদ্ধতা তা লাগবে। পবিত্র নিয়ত বক্তাগণ, ব্যক্তিগণ, ইসলামী আন্দোলনের কর্মী হন, নিয়তের যদি বিশুদ্ধতা না থাকে তাহলে আপনি আল্লাহর পথে জিহাদ করেও আপনি শহীদ হবেন না। কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জত ওয়াল জালাল
একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিবেন, ওই ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়াবে। সব লোকের বিচারের পূর্বে একজন ব্যক্তিকে সর্বপ্রথম বিচার করা হবে, তিনি হবেন শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতের কথা স্মরণ করে দিবে, নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলবে, বান্দা বল তুমি আমার নিয়ামত পাওয়ার পর আমার জন্য কি করেছ? ওই ব্যক্তি ডাক দে বলে, শহীদ ডাক দেবে, আল্লাহ তোমার নিয়ামত পাওয়ার পর তুমি বলেছো ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজা। যারা ঘরে বসে থেকে ইসলাম কায়েম করে আর যারা ঘর থেকে বের হয়ে ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করে তাদের মর্যাদা আমি বাড়ায় দেয়। ওই মর্যাদা পাওয়ার জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার পথে আমি মৃত্যুবরণ করেছি, আল্লাহ শহীদ হয়েছি। আল্লাহ ডাকতে বলবে, বান্দা তুমি আমার পথে সত্যিকারের ইখলাস ও নিয়াত নিয়ে শহীদ হও নাই, বরং তোমার আকাঙ্ক্ষার প্রত্যাশা ছিল দুনিয়ার জিন্দেগি যদি তুমি শহীদ হও, মারা যাও, তাহলে লোকেরা তোমাকে শহীদ বলবে। তোমার এই আকাঙ্ক্ষা অনুযায়ী দুনিয়া যতদিন পর্যন্ত ছিল লোকেরা তোমাকে শহীদ বলেছে। তোমার ইখলাস ও নিয়াত, নিয়তের বিশুদ্ধতা ছিল না, তুমি চেয়েছিলে দুনিয়ায় তোমাকে লোকেরা শহীদ বলবে। আজকে দুনিয়ায় লোকেরা শহীদ বলেছে, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়েছে। এই কিয়ামতের ময়দানে তোমার পক্ষে তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া হলো। ইখলাস ও নিয়াত না থাকার কারণে তোমাকে উপর করে আল্লাহর জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত দেওয়া হলো। তাহলে এইবার আসুন তো, জান্নাতে যেতে চাই কে কে? হাত তুলে দেখান তো, দেখেন তো হাত না তোলে। জান্নাতে যেতে চাইলে একটা আমল করা লাগবে, পারবেন? হাত তোলেন দেখ, আল্লাহ দেখ, আল্লাহ তুমি একটু ফটো তুলে নাও তো, পারবেন? বলেন ইনশাআল্লাহ। হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এইবার আমল দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আরো জোরে বল, আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদাররা শুনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদেরকে বলছি শোনো, মুমিনদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস বিক্রি করতে চাই, দুইটা জিনিস কিনতে চাই। একটা জিনিস আমি বিক্রি করব, সেটা হলো জান্নাত। দুইটা জিনিস কিনবো, সেটা হলো জান আর মাল। কোন মুমিন বান্দা যদি আমার রাস্তায় জান আর মাল দিতে পারে, আমি আল্লাহ বললাম বিআন্না লাকুমুল জান্নাত, আমি ওই ইমানদার বান্দার জন্য আমার পক্ষ থেকে বরাদ্দ দিব, বিক্রি করে দেব আমার জান্নাত। আপনারা গ্রামের মানুষ না? হ্যাঁ, বেচা বিক্রি তো বোঝেন না? এবার একটু মিলান তো হিসাবটা। বেচা বিক্রি হয় কোথায়? বাজারে। কোথায়? বাজারে হয়। আর বেচা বিক্রির জন্য দুইটা জিনিস থাকা লাগে, চারটা জিনিস থাকা লাগে। একটা হলো মাল, একটা থাকা লাগে মাল, আরেকটা লাগে খরিদ্দার, আরেকটা থাকা লাগে বেচা বিক্রির জায়গা, আর একটা থাকা লাগে হলো ক্রেতা। কয়টা? চারটা জিনিস। মাল থাকা লাগবে, আর খরিদ্দার থাকা লাগবে, অর্থ থাকা লাগবে, আর একটা জায়গা থাকা লাগবে। ধরেন আপনারা আলু পটল বিক্রি করতে গেছেন বাজারের ভিতরে, যাওয়ার পর বলেন তো আপনি মাল বিক্রি করতেছেন, একজন ক্রেতা এসেছে, ওই সব মাল কি নিবে? ক্রেতার দায়িত্ব হলো ভালো ভালো মাল দেখে দেখে কিনবে, আর বিক্রেতার চিন্তা হলো পচা টচা যা আছে সব বিক্রি করা লাগবে, কেন বিক্রি করলেই টাকা পাওয়া যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটা হলো দুইজনের দুই উদ্দেশ্য। আজকে কোরআনের ময়দান এসেছে, এটা হলো বেচা বিক্রির জায়গা, কোরআনের ময়দান হলো একটা জায়গা। আল্লাহ হলেন ক্রেতা, আপনারা হলেন বিক্রেতা, আর সম্পদ হলো আল্লাহর জান্নাত। সুতরাং আল্লাহর জান্নাত ক্রয় করার জন্য দুইটা জিনিস দেওয়া লাগবে, একটা হলো জান আর একটা হলো মাল। যারা আজকের ময়দান থেকে আল্লাহর জান্নাত কেনার জন্য জালমান দিবে, আল্লাহ পাক বলেন তারাই সফল কাম হয়ে জান্নাতি বান্দা হয়ে ঘরে ফিরে যাবে। আল্লাহর জান্নাত কে কে চাই? দু হাত তুলে দেখান তো আরেকবার। তাকবীর হবেন নারে তাকবীর, নারে
বর্তমান আমার ভাইরা, আপনারা বলছেন জান আর মাল আল্লাহর রাস্তায় বিক্রি করবেন। এই ময়দান থেকে দেখতে চায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য উন্নয়ন কল্পে 5,000 টাকা আল্লাহর রাস্তায় কে দান করবে?